তোমরা অনেক দিন ধরে অনেক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছো দিদি একটা মেকআপ তুমি শেয়ার করো। কেউ আবার লিখেছো যে একটু হালকা ফুলকা মানে রেডি হয়ে যে অফিস বেরোনোর মেকআপ সেরকম মেকআপ শেয়ার করো, বা কোথাও মানে কোনো অনুষ্ঠান বাড়ি সেরকম মেকআপ শেয়ার করো। তা আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে কিভাবে আমি রেডি হই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অফিস যাওয়ার যে মানে ডেলি যে মেকআপটা সেটা অন্য কোনো দিন অন্য ভিডিওতে আমি শেয়ার করব। আজকে নর্মালি ধরো আমরা বিয়ে বাড়িতে গেলাম বা কোনো অন্নপ্রাশন বাড়িতে গেলাম বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম বা কোনো পার্টিতে গেলাম, সেরকম একটা মেকআপ আমি শেয়ার করছি। চলো, তা প্রথমে আমি শুরু করব। আমি ভালো করে মুখটা পরিষ্কার করে এসেছি, আর কোনো মেকআপ করার আগে ভালো করে না মুখটা পরিষ্কার করে নিতে হয়, আর সেই রকম আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে এসেছি। এবার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে অরিশের অরেঞ্জ ক্লিনজার টোনার। এটা আমি স্প্রে করব। এই ক্লিনজার টোনারটা আমার ভীষণ একটা পছন্দের টোনার, মানে আমি সব সময় এটা ইউজ করি। চলো এটাকে স্প্রে করে নিই। আর এই মিনি ফ্যানটা দিয়ে আমি টোনারটাকে ভালো করে শুকিয়ে নেব। আমি অরিশের এই অ্যালোভেরা জেলটাকে ইউজ করব। ভীষণ ভালো এই অ্যালোভেরা জেলটা। ঠিক এতটুকু নিয়েছি। কালার বারের এই প্রাইমারটা আমি ইউজ করব। ঠিক এতটুকু পরিমাণে নিয়েছি। আমি একটা কায়লনের প্যালেট নিয়ে নিয়েছি, আর এই প্যালেট থেকে আমি একটু মানে এই আমার আন্ডার আই যে যে জায়গাগুলো একটু স্পট আছে সেগুলোকে একটু হাইড করে নেব। আর এটা আমার স্কিন টোনের থেকে 2-3 শেড একটু ডার্ক শেড নিয়ে নিচ্ছি, আর এটা দিলেই কিন্তু মানে ভালো লাগবে বা কভারটা খুব ভালো হবে। যে জায়গাগুলোতে আমার একটু স্পট ছিল সেই সমস্ত জায়গাগুলোতে আমি কিন্তু একটু একটা দিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দুটো ফাউন্ডেশন রয়েছে, একটা ম্যাকের একটা ফিটমির। আজকে আমি ফিটমিরটা ইউজ করব। কায়লনের প্যালেট থেকেও আমি ইউজ করি কখনো কখনো, কিন্তু আজকে আমি এই শেডটা ইউজ করব। শেড নাম্বার হচ্ছে 228। এটা দিয়ে আমার বেসটাকে করব। বেসটা খুব লাইট করে করব, কারণ গরমে খুব হেভি বেস ভালো লাগে না, তা সেই কারণে খুব লাইট একটা বেস করব। চলো, একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি ড্যাব 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 করে পুরো ফেসে আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। আর খুব সামান্য ফাউন্ডেশন নিয়েছি, তোমাদের তো দেখালামই। ফেসের সাথে কিন্তু আমি একটু কানেও ফাউন্ডেশন লাগিয়ে নেব, আর তার সাথে একটু গলাতেও। ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর ব্লেন্ডারটাকে খুব ভালো করে ভিজিয়ে এনেছি। এবার ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মেকআপ যত ভালো ব্লেন্ড হবে মেকআপ কিন্তু তত দেখতে ভালো লাগবে আর তত গ্লো করবে। আমার শেডের থেকে 2 শেড একটু লাইট শেড নিয়ে নেব, আর ওই লাইট শেডটা দিয়ে আমি আমার হাইলাইট এরিয়াগুলোতে একটু হাইলাইট করব। এবার ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার গালটা যেহেতু অনেকটাই ভারী, সেই কারণে গালটা যাতে একটু চাপা দেখতে লাগে তার জন্য দেখো এই শেডটা নিয়ে নিয়েছি। এই শেডটা নিয়ে আমি একটু গালটা কেটে নেব। আর এই যে চোয়ালটাও যাতে আমার একদম শার্প দেখতে লাগে তার জন্য কিন্তু আমি চোয়ালটাও কেটে নিচ্ছি। এইবার ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি নাকটাকে শার্প করবার জন্য নাকের সাইডগুলো কাটছি না, কারণ আমার নাকটা এমনিই লম্বা। আমার মনে হয় আমাকে নাক
মানে শার্প করলে মানে ভালো লাগে না দেখতে। ওর জন্য আমি কখনোই মেকআপের সময় আমি নাকটাকে শার্প করি না। ম্যাকের এই স্টুডিও ফিক্স এই ফেস পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নেব, মানে ফাউন্ডেশনটাকে সেট করে নেব। আর প্যাকের এই আইব্রো ডিফাইনারটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করব। এখানে 4টে কালার শেড রয়েছে। এবার আমি কোন শেডটা দিয়ে করছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই শেডটা দিয়ে করছি, ব্ল্যাকের পরে যে শেডটা রয়েছে একটু ডার্ক ব্রাউন যে শেডটা, সেটা দিয়ে করব। প্রথমে আমি আইব্রোসটাকে খুব ভালো করে মানে এইভাবে স্পুলির সাহায্যে ভালো করে আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পর স্পুলিটা ভালো করে আমি এটা নিয়ে নিচ্ছি। নিয়ে দেখো আইব্রোসটা কিভাবে ড্র করবে, এই মিডল থেকে স্টার্ট করবে, স্টার্ট করে এইবার এখান নিচেও সেম একটু মানে মিডল থেকে স্টার্ট করবে। তারপরে যখন প্রোডাক্টটা অনেকটা কমে আসবে তখন সামনের দিকে নিয়ে আসবে, তাহলে দেখবে আইব্রোসটা ভীষণ ন্যাচারাল দেখতে লাগে আর খুব ভালো লাগে। আমি এইভাবেই সবসময় করে থাকি। এইবার দেখো পুরো আইব্রোসটায় আমি স্প্রেড করে দিলাম। একবার নেওয়াতেই কিন্তু আমার আইব্রোসটা দেখো সুন্দরভাবে কিন্তু ড্র হয়ে গেল। আর এইবার স্পুলির সাহায্যে আমি পুরো আইব্রোসটাকে এইভাবে আঁচড়ে নেব। আর সামনের দিকটা এইভাবে একটু লম্বা করে আঁচড়াতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। এই দেখো এইভাবে আঁচড়ে নিলাম। দুটো আইব্রোসের ডিফারেন্স দেখো, তাহলে বুঝতে পারবে। একইভাবে আমি এই আইব্রোসটাও এঁকে নেব। কায়লনের প্যালেট থেকে এই শেডটা নিয়ে নিচ্ছি, মানে এটা আমার শেডের থেকে 3-4 শেড অনেকটাই ফেয়ার। এই শেডটা নিয়ে নিয়েছি আর এই শেডটা একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে নিয়ে নিলাম, খুব সামান্য। আর এইভাবে আমি আইব্রোসটাকে মানে পরিষ্কার স্বচ্ছ দেখানোর জন্য এইভাবে একটু কাট করে নিচ্ছি। যদিও আমি নর্মাল যখন মেকআপ করি আমি করি না, কিন্তু আজকে আমার মনে হলো তোমাদের সাথে যেহেতু মেকআপটা শেয়ার করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার এই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ইউ ক্যান বির একটা প্যালেট নিয়ে নিয়েছি, মানে আইশ্যাডো প্যালেট। এখান থেকে আমি এই শেডটা নেব, এই যে হালকা পিঙ্ক মতন যে শেডটা আছে এই শেডটা নিয়ে নিচ্ছি। একইভাবে আমি এই চোখটাও করে নেব। ব্রাশটা একটু চেঞ্জ করলাম, এই দেখো এইরকম একটা ব্রাশ নিয়েছি, তার পাশের ঠিক কালারটাই আমি নেব, মানে তার থেকে একটু ডিপ কালারটা। আর ঠিক এই জায়গাটায় আমি একটু এইভাবে দেব, ঠিক একইভাবে এখানটাও দেব। আবার আগের ব্রাশটা নিয়ে নিলাম, এটা দিয়ে হালকা হাতে আমি ব্লেন্ড করব। যেটা ইউজ করব হুডা বিউটির এই যে ব্রাউন কালারটা, সেই আগের ব্রাশটাই নিয়ে নিয়েছি। আর এই ব্রাউনটা না আমার ভীষণ পছন্দের। আর ঠিক একই জায়গায় আমি একটু এইভাবে দিয়ে দেবো। আগের ব্রাশটা নিয়ে আবার একইভাবে আমি একটু ব্লেন্ড করে নেব। প্যালেট থেকে এই যে পার্পল কালারটা রয়েছে এই পার্পল কালারটা আমি একটু নিয়ে নেব হাতে। এই দেখো এইভাবে নিয়ে এইভাবে আমি খুব ভালো করে আমি এই যে এই জায়গাটায় মানে ব্লেন্ড করে নেব। দুটো চোখের ডিফারেন্স দেখো। একইভাবে এই চোখটাও আমি করে নেব। এইবার হুডার এই প্যালেটটা থেকে এই গ্লিটারটা নিয়ে নেব। এই গ্লিটারটা নিয়ে আবার ঠিক এই জায়গাটাতেই আমি ওপরটা একটু দিয়ে দেবো।
আইশ্যাডো পরা কমপ্লিট। এবার যেটা আমি করব সেটা হচ্ছে লাইনার পরে নেব, মানে আপার লাইনে। আর এই যে ব্লু হেভেনের যে পেন লাইনারটা দেখছো, এই লাইনারটা দিয়ে আমি লাইনারটা করব। দুটো চোখের তফাৎ দেখো, তাহলেই বুঝতে পারবে। এবার একইভাবে এই চোখটাও আমি করে নেব। এবার যেটা করব সেটা হচ্ছে কাজল। আর কাজল পরতে আমি ভীষণ পছন্দ করি, তো আমি কাজলটা পরে নেব লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে। আর দুটো চোখের তফাৎ দেখো, তাহলে বুঝতে পারবে। একইভাবে এই চোখটাও করে নেব। এবার নিচের ওয়াটার লাইনে আমি ভালো করে কাজল পরে নেব। দুটো চোখের তফাৎ দেখো, একইভাবে এই চোখেও পরে নেব। ভিডিওটা বানাতে বানাতে মেমোরি ফুল, ওর জন্য আমি ভাবলাম যে বসে থাকবো। রূপকবাবু মেমোরি ক্লিয়ার করছিল, আর সেই ফাঁকে দেখো আমি এই সাইডটা করেছি, মানে এই আই মেকআপটা কমপ্লিট করেছি, এই গালটাও কমপ্লিট করেছি। আর এই দিকের লুকসটা দেখো, আর এই দিকের লুকসটা দেখো কতটা তফাৎ। আর একইভাবে মানে এই পার্টটা যেহেতু হয়ে গেছে, মানে এই অর্ধেক পার্টটা হয়ে গেছে, এই পার্টটা এবার আমি করব। তা চলো করা যাক। প্যাকে সেই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি, আর এই আইশ্যাডো প্যালেট থেকে এই যে ব্ল্যাক শেডটা রয়েছে, এই ব্ল্যাক শেডটা নিয়ে নেব। আর আমি নিচের ওয়াটার লাইনে যে কাজলটা পরেছি এর সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ওপরেও একইভাবে লাইনারের সাথে একটু মানে ব্ল্যাক শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেব। ব্ল্যাক শ্যাডোর কাজ কমপ্লিট, এটা রেখে দিচ্ছি। এবার হুডার যে প্যালেটটা ছিল সেই প্যালেট থেকে আমি এই পার্পেল কালারের শেডটা নিয়ে নিচ্ছি, এরকম একটা ছোট ব্রাশে। ঠিক আছে, এইবার এই কাজলের সাথে মিক্স করে আমি একটু এইভাবে আলতো হাতে ব্লেন্ড করে নেব। যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এই দেখো ইউকান বির প্যালেটটা নিয়ে নিয়েছি, আর প্যালেটটা নিয়ে এই যে ডিপ শেডটা রয়েছে এই ডিপ শেডটা এর সাথে দিয়ে দেবো। এটাও খুব ভালো করে ব্লেন্ড করব, খুব আলতো হাতে কিন্তু। তারপরে এই লাইট শেডটা নেব। কমপ্লিট। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাস্কারা লাগাবো। এটা হচ্ছে মার্সের একটা খুব ভালো মাস্কারা, আমার চোখের আইল্যাশের ভলিউম দেখে বুঝতে পারছো আশা করি। এবার এটা আমি মাস্কারাটা লাগিয়ে নেব, আর ভরে ভরে মাস্কারা দেব, কারণ আমি ল্যাশ ইউজ করি না, মাস্কারাই ইউজ করি। ল্যাশ ইউজ করতে আমার লাগে না। একইভাবে লোয়ার ল্যাশেও আমি মাস্কারা পরে নেব। দুটো চোখ কমপ্লিট, আর দেখো ডিফারেন্সটা। এবার যেটা করব সেটা হচ্ছে প্যাকেরই সেই প্যালেটটা থেকে এই শেডটা দেখছো, একদম লাইট শেডটা নিয়ে আমি একটু কন্ট্রোল করে নেব, ডাস্ট কন্ট্রোল। ফোরহেডেও একটু করে নেব। এবার হুডার যে প্যালেটটা রয়েছে এই দুটো মিক্স করে আমি ব্লাশার করব। প্যাকের একটা হাইলাইটার নিয়েছি, এই হাইলাইটার থেকে এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এবার হাইলাইট করে নেব। ভিডিও একটু হাইলাইটার লাগিয়ে নেব। আর ভিডিওটা আমি একটু তাড়াহুড়ো করছি, তার কারণ আমার বারবার মেমোরি ফুল হয়ে যাচ্ছে, খুব প্রবলেমে পড়ছি। গালটা যাতে একটু পাতলা দেখতে লাগে তাই পাউডার দিয়ে আমি দেখো এই জায়গাটা একটু শার্প করে নিচ্ছি। তো আমি পার্পল কালারের শাড়ি পরেছি, তাই আমি লিপস্টিকটা একটু পার্পলের ওপরেই রাখবো। আর এরকম একটা শেড নিয়ে নিয়েছি, এটা NYB খুব সম্ভবত
শেড নাম্বার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, সেখান থেকে দেখে নিও। চলো এবার আমি লিপটাকে একটু এঁকে নেব। আর লিপটাকে কিভাবে আঁকছি সেটা খুব ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা দেখে থাকবে আমার আপার লিপটা সবসময় আমি বাড়িয়ে পড়ি, এতে আমার ঠোঁটটা দেখতে ভালো লাগে। ওর জন্য দেখো কিভাবে আমি ড্র করেছি, এইভাবে এইভাবে। এবার এখান থেকে আমি মিশিয়ে দেবো, নিচের ঠোঁটটা এঁকে নেব। এবার পুরো ঠোঁটটাকে ফিল আপ করে নেব। এই শেডটাকে আরো সুন্দর করে তুলতে আরেকটা আমি লিপস্টিক নিয়ে নিয়েছি, এই শেডটা নিয়ে নিয়েছি একটু অরেঞ্জ টোন, ঠিক আছে। এইবার একটু মিডিলে আমি এইভাবে দেব। তা চলো আমি ঠোঁটটাকে আরেকটু কারুকার্য করব, সেটা আমি দেখাচ্ছি। দেখো এই দুটো জায়গায় কালো কালো লাগছে, ঠিক আছে। এই দুটো জায়গা সুন্দর দেখানোর জন্য আমি এই যে শেডটা আছে এই শেডটা নিয়ে নিচ্ছি কায়লন প্যালেট থেকে, নিয়ে ঠিক এই জায়গাটা একটু ফিল আপ করবো, আর লিপটাও আমার খুব প্রমিনেন্ট দেখতে লাগবে। হাতের সাহায্যে এইভাবে আমি ব্লেন্ড করে নেব। যেহেতু কনসিলারটা দিতে গিয়ে একটু ঘেটে গেছে, জাস্ট ওই ব্রাশটা নিয়েই আমি কিন্তু এইভাবে আরেকটু এইভাবে এঁকে নেব। এবার দেখো ঠোঁটটা কত প্রমিনেন্ট লাগছে, যেটুকুনি যা খুঁজছিল সেটা সবটাই ঢেকে ফেলেছি। তা এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ। এবার যেটা করব সেটা হচ্ছে ম্যাকের একটা ফিক্সার ইউজ করব, স্টুডিও ফিক্স। মেকআপটা তো ফাইনালি ডান, একটা কাজ বাকি রয়েছে, মানে একটা দুটো কাজ, আর সেটা করে নেব। এই যে এই জায়গাটা আমি একটু হাইলাইটার দিয়ে এই জায়গাটা আইব্রোসটাকে আরো একটু আমি প্রমিনেন্ট করে নেব, আর এই যে ইনার কর্নারটা আমি একটু হাইলাইটার দিয়ে দেবো। সব শেষে একটা ছোট টিপ পরবো, এটা ছাড়া তো আমার মেকআপ একদমই কমপ্লিট নয়। ঠিকঠাক পরলাম? ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাকই পরেছি। তা চলো চুলটা ছেড়ে তোমাদের দেখাই। তা এইভাবে কিন্তু মানে একটা সুন্দর মেকআপ করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে চলে যাও, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, জন্মদিন বাড়িতে, যে কোনো পার্টিতে চলে যাও। তা আজকে তোমাদের এই মেকআপটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। কারণ এই যে এতক্ষণ ধরে আমি ধরে ধরে তোমাদের দেখালাম, তোমাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমারও বেশ ভালো লাগবে, মানে আমার মনে হবে যে আমার এই পরিশ্রমটা সার্থক। তা আরও এরকম ছোট ছোট মেকআপ নিয়ে আসবো। আজকে তো একটু মানে কি বলবো পার্টি লুকস দেখালাম, এরপর আমি মানে তাড়াহুড়ো করে রিলস বানানোর সময় কিভাবে কোনো দিন যে হালকা ফুলকা মেকআপটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আবার আমার কয়েকজন বন্ধু অফিস বেরোনোর আগে বা কোথাও বেরোনো টুকটাক বেরোনোর আগে কিভাবে একটু হালকা ফুলকা টাচ আপ দিয়ে বেরোবে, সেরকম ধরনের মেকআপ দেখতে চেয়েছে, সেরকম ধরনের মেকআপও আমি দেখাবো। তা চলো।